মাত্র ৩৭৫০ টাকা থাকলে সাজেকে ভ্রমণ, তাও 2 দিন 1 রাতের জন্য। সাথে সাজেকে যাওয়া আসা, একটা রিসোর্টে রাত্রি যাপন সহ খাওয়া দাওয়া সহ A to Z। সাথে ঘুরে দেখতে পারবেন সাজেকের ঐতিহ্যবাহী লুসাই গ্রাম, হেলিপ্যাড, মডেল মসজিদ সহ। আপনি সিঙ্গেল সাজেকে কিভাবে আসবেন এইসব কিছু গাইডলাইন থাকবে এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হয় সকাল 6টা অক্সিজেন মোড় শান্তি পরিবহনের বাস কাউন্টার থেকে। জনপ্রতি 215 টাকার টিকিট নিয়ে 6টা 15 মিনিটে বাসে অক্সিজেন থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করি। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির দূরত্ব 90 কিলোমিটার, যেতে সময় লাগবে 3 ঘন্টা থেকে 3 ঘন্টা 30 মিনিট। মানিকছড়ির 20 মিনিট যাত্রা বিরতি সহ সব কিছু ঠিকঠাক থাকলে আপনি 9টার মধ্যে খাগড়াছড়ি এসে পৌঁছে যাবেন। এখন সকাল 9টা, আমরা এখন খাগড়াছড়ি শাপলা চত্বরে নামলাম। এখান থেকে আমরা দিঘি নালা যাবো, এখানে এরপর হচ্ছে বাগাছড়ির উদ্দেশ্যে রওনা দিব। শাপলা চত্বর এসে মালিক সমিতি টিকিট কাউন্টার থেকে নির্ধারিত ভাড়ায় পেয়ে যাবেন সাজেকে যাওয়া আসার চাঁদের গাড়ি, ট্যাক্সি এবং মাহিন্দ্রা। যদি আমাদের টিম সাইজ ছোট হয় সেক্ষেত্রে বাইকে করে সাজেকে চলে যেতে পারবেন। আমরা যেহেতু 2 জন ছিলাম, খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে 2500 টাকা দিয়ে বাইক ভাড়া করে নিই। এবার আমার যাত্রা সঙ্গী হিসেবে আছেন আমি, আমার কাজিন। আমরা খাগড়াছড়ি থেকে 10টার স্কট ধরে বাগাছড়ি আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিই। খাগড়াছড়ি থেকে বাগাছড়ির দূরত্ব 30 কিলোমিটার, যেতে সময় লাগবে 1 ঘন্টা। বাগাছড়ি আর্মি ক্যাম্পে এসে দেখি সাজেকে যাওয়ার অনেকগুলো চাঁদের গাড়ি। অফ ডে থাকাতে 10টার স্কটটা 11টায় যাত্রা শুরু করে। এরপর আমরা এন্ট্রি করি, স্কটের সাথে সাজেকের উদ্দেশ্যে রওনা দিই। বাগাছড়ি থেকে সাজেক ভ্যালির দূরত্ব 35 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট মতো। যাত্রাপথে সাজেকে যাওয়ার আঁকাবাঁকা পাহাড়ি রোড এবং চারপাশটা অনেক বেশি উপভোগ করবেন। যেতে যেতে আর্মির গাড়ি যাত্রাপথে মাচালং বাজারে মাচালং বাজারে এখানে আমাদের প্রথম যাত্রা বিরতি। যাত্রাপথে মাচালং বাজারে আমরা নাস্তা করি। এরপর মাচালং বাজারের আদিবাসীদের বাজার ঘুরে ঘুরে দেখি। এরপর যাত্রা বিরতি শেষে আমরা আবার সাজেকের উদ্দেশ্যে রওনা দিই। চলে আসি সাজেকের 5 কিলোমিটার পূর্বে সার্জেন কামরা চত্বর থেকে 5 কিলোমিটার আছে সাজেকে। এখন ঠিক বাকি 5 কিলোমিটার উপর দিকে উঠবো আমরা। এখানে সবাই গাড়িটারে রেখে নাস্তা করতেছে এবং গাড়ির ইঞ্জিনগুলোকে একটু ঠান্ডা করতেছে। আর এই পাশটা হচ্ছে যে ইন্ডিয়ার অন্য সাইড। দীর্ঘ একটা লম্বা জার্নি শেষে ফাইনালি আমরা সাজেক চলে আসি। সাজেকে এসে রিল্যাক্স সাজেক রিসোর্টে 2500 টাকা দিয়ে একটা রুম বুকিং করে নিই। আমাদের রুম থেকে ভিউটা খুবই অসাধারণ ছিল। এরপর ফ্রেশ হয়ে দুপুরে খাওয়ার জন্য চলে যাই রুনময় রেস্টুরেন্টে। খাওয়ার জন্য অর্ডার করি মুরগি, ভর্তা, ডিম। খাওয়া দাওয়া শেষ করে চলে যাই মডেল মসজিদে। শুক্রবার থাকাতে মসজিদের চারপাশের লোক সমাগম অনেক বেশি ছিল। এরপর জনপ্রতি 30 টাকার টিকিট নিয়ে চলে যায় ঐতিহ্যবাহী লুসাই গ্রামে। সেখানে ঢুকে দেখতে পাবেন পাহাড়ি আদিবাসীদের জীবনযাপনের বিভিন্ন স্থাপন ও নিদর্শন। লুসাই গ্রামে ঘোরাঘুরি শেষ করে চলে যায় হেলিপ্যাড পয়েন্ট। এটা হচ্ছে যে মিজোরাম ভিউ, ভিউটা অনেক সুন্দর। এবং যে পাশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে বাংলাদেশ ভিউ। সন্ধ্যার পরে হেলিপ্যাড পয়েন্টের পাশে বাইরে রকমের স্ট্রিট ফুডের দোকান বসে। যে খাবারগুলো দেখে আপনার পেট না ভরলেও মন ভরে যাবে। চাইলে আপনি আপনার পছন্দ মতো ফুড অর্ডার করে খেতে পারবেন। সন্ধ্যার পরে সাজেকে ডিফারেন্ট একটা লুক দেখা যায়। রোডের পাশে লাইভ বারবিকিউ এবং ক্ষুদ্র পরিসরে দলবদ্ধ হয়ে গান করে সবাই একসাথে। চাইলে আপনি দাঁড়িয়ে ভালো একটা সময় উপভোগ করতে পারবেন। চাইলে ঘুরে দেখতে পারবেন আদিবাসীদের লোকাল দোকানগুলো। ঘোরাঘুরি শেষ করে রাতে খাওয়ার জন্য চলে যায় সাজেকের অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্ট চিম্বল রেস্টুরেন্টে। ভিতরে ইন্টারনাল লোকটা খুবই অসাধারণ ছিল। আমরা রাতে খাওয়ার জন্য অর্ডার করি ব্যাম্বো চিকেন, ব্যাম্বো চিকেন, তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে শুটকি ভর্তা, তারপর হচ্ছে বেগুন ভর্তা, তো ওদের একটা চুষি সালাদ, ডাল, ডিম কাবান। এটা হচ্ছে যে কলা পাতা দিয়ে রেডি করানো ডিম কাবান। আজকের আমাদের রেসিপিগুলো করতেছি শুটকি ভর্তা দিয়ে। দেখা যাক। খাবারগুলো খুবই অসাধারণ ছিল। রেস্টুরেন্টে খাওয়ার সময় লাইভ গানের কনসার্ট হয়। গান শুনে খেতে অন্যরকম একটা ফিল কাজ করে। খাওয়া দাওয়া শেষ করে আমিও কয়েকটা গান করি।
খাওয়া শেষে এরপর চলে আসি রুমে। ঘুম থেকে ওঠার পর সকালে এই ধরনের সুন্দর একটা ভিউ দেখতে পাই। এইসব ভিউ উপভোগ করার পরে ফ্রেশ ট্রেশ হয়ে সকালে নাস্তা করি। নাস্তা করে 10টার স্কুট ধরে আবার খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিই। চট্টগ্রাম থেকে সাজেকে আসা এবং আবার সাজেক থেকে চট্টগ্রাম যাওয়া পর্যন্ত জনপ্রতি ভাড়া 1750 টাকা। এরপর হচ্ছে সকাল দুপুর রাত 3 বেলা খাওয়া 750 টাকা এবং একটা রাত রিসোর্টের থাকা জনপ্রতি 1250 টাকা, টোটাল 3750 টাকা।